রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস সালাউদ্দিন আম্মারকে বাংলাদেশের অধিকাংশ মিডিয়া এখন ভিলেন বানিয়ে দিচ্ছে। আসলে সালাউদ্দিন আম্মার এমন কি কাজ করেছে যে সালাউদ্দিন আম্মারকে ভিলেন বানাতে হবে? এই সালাউদ্দিন আম্মার এক সময় ছাত্র শিবির করত, সে এখন ছাত্র শিবির করে না। সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্বয়ং ছাত্র শিবিরের একজন প্রার্থীকে হারিয়ে সে ওখানে জিএস হয়েছে। বাপের বেটা। বাংলাদেশের ভিতরে আমি মনে করি মানলি একজনে আছে সালাউদ্দিন আম্মার। গত ফেসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে, ফেসিস্টদের বিরুদ্ধে যিনি তার শিক্ষাঙ্গনে অত্যন্ত সোচ্চার। আর সালাউদ্দিন আম্মার যাকে মারতে গিয়েছিলেন ওনারা হচ্ছে ছাত্রলীগের লোক। এমনকি মেয়েদেরকে উত্ত্যক্ত করেন, মেয়েদেরকে প্রেমের অফার দিয়েছেন, এমন ঘটনাও হয়েছে। এবং ওনারা সরাসরি ছাত্রলীগের সাথে জড়িত। ওদের ফেসবুক পেজ, ওদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো একটু যদি ঘাটা হয় তাহলে ছাত্রলীগের সাথে ওদের যোগসূত্র স্থাপন পাওয়া যাবে। সেই ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে যে ছাত্রলীগ শিক্ষাঙ্গনে নিষিদ্ধ, যে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ, সেই আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ এখনও ক্যাম্পাসে সে আগের সেই বিভীষিকাময় মূর্তি স্থাপন করবে। এখনও মানুষের সাথে, ছাত্রছাত্রীদের সাথে এখনও অশ্লীল কাজে লিপ্ত হবে, এখনও ঝগড়া করবে, হাঙ্গামা করবে, সন্ত্রাসী কার্যকলাপ করবে। এগুলো অন্য কেউ মেনে নিল তো সালাউদ্দিন আম্মার মেনে নিতে পারে না। তাই তো রাখছো জিএস আমার ছোট ভাই সালাউদ্দিন আম্মার অত্যন্ত শক্ত অবস্থান নিয়েছেন। আমার অত্যন্ত দুঃখের বিষয় হলো সালাউদ্দিন আম্মার যে পদক্ষেপ নিয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আম্মারের পক্ষ নেওয়া উচিত ছিল। কিন্তু আম্মার সাবেক শিবির নেতা বলে বর্তমানে ইসলামী ছাত্র শিবিরের সাথে তার একটু ভালো যোগসূত্র স্থাপনের কারণে ছাত্রদল পক্ষ নিয়েছেন ছাত্রলীগের। এটা কি বিশ্বাস করা যায়? এটা মানাও তো অনেক কষ্ট। আরে ভাই, ছাত্র দল ছাত্র শিবির তো 5ই আগস্টের আগে একসঙ্গে ছিলেন। আজকে শুধু রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ছাত্র দল সব দলের সাথে মিলতে রাজি, ছাত্র শিবিরকে হেয় করার জন্য। বামদের সাথে একমত, রামদের সাথে একমত, ছাত্রলীগের সাথে একমত, আওয়ামী লীগের সাথে একমত, এদেশের ভারতের দালালদের সাথে একমত, সকল জায়গায় একমত, শুধু জামাত আর শিবির বিরোধিতা করার জন্য। আরে ভাই, জামাত শিবির বিরোধিতা করবেন, ওটা হচ্ছে জামাত শিবির যেখানে অন্যায় করে ওই জায়গায়। কিন্তু আপনি আওয়ামী লীগের সাথে, বামদের সাথে, রামদের সাথে, ভারতীয় দালালদের সাথে একাকার হয়ে ছাত্র শিবিরের বিরুদ্ধে গেলে মানুষ সন্দেহ করে আসলে আপনাদের সমস্যা কোথায়। এটাই দেশের জনগণ এখন স্পষ্ট আমরা বুঝতে পেরেছি যে ছাত্র শিবির, জামায়াত ইসলামে এমন এক বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের শিক্ষাঙ্গনে এমন এক সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গিয়েছে, ওদেরকে বাম, রাম, ছাত্রলীগ, ভারতের দালাল মিডিয়া সব একসাথে করেও ছাত্র শিবির জামাতকে এখন আর নিচে নামানো যাচ্ছে না। যতই নিচে নামাতে চায়, আমাদের বরিশালের একটা ভাষা আছে, তাদাম দুনিয়ার মানুষ যদি সব ওইটা ধৈর্য আমি নাম বললাম না, যদি নিচের দিকে টানে আর একজন উপরওয়ালা তাকে যদি চুল ধরে উপরের দিকে টানে, একজনই যথেষ্ট, একজনই আনাফ। কারণ অত ইজ্জু মান্তাসা, অত জিল্লু মান্তাসা, আল্লাহ তাকে সম্মান দেয়, ওই সম্মান কখনো কেউ ছিনিয়ে নিতে পারে না। তাই ছাত্র শিবির
যদি অন্যায় করে অন্যায়ের সমালোচনা করব, কিন্তু ছাত্র শিবির আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সরাসরি যেই ছাত্রলীগ বাংলাদেশে প্রায় 18টি বছর শিক্ষাঙ্গনে এদেশের ছেলেমেয়েদের উপরে ছাত্রছাত্রীদের উপরে স্টিম রোলার চালিয়েছিল, সেই ছাত্রলীগে এখনও সেই প্রেসিডেন্ট শেখ হাসিনার আলালগুলো এখনও ভারতের সেই আলালগুলো এখনও এদেশের বাম ও রামগুলা হালুয়া রুটির ভাগিদার এখনও শিক্ষাঙ্গনে মাস্তানি করবে। এটা ছাত্রদল বরদাস্ত করলেও সালাউদ্দিন আম্মারের মতো রয়্যাল বেঙ্গল টাইগার বরদাস্ত করবে না। তাই তো সালাউদ্দিন আম্মারের জলকানি আমি দেখে অত্যন্ত আনন্দিত হয়েছি। বাংলাদেশে সালাউদ্দিন আম্মারের দরকার আছে, কারণ পেসিস্ট যদি বাংলাদেশে মাথাচাড়া দেয়, বিএনপি ছাত্রদল তোমরাও কিন্তু রেহাই পাইবা না, রেহাই কেউ তোমরা পাইবা না। সুতরাং ছাত্রলীগ, আওয়ামী লীগ, ভারত লীগ, আওয়ামী লীগ, বাম ও রামদের ব্যাপারে সকল দলকে এক না হলে বাংলাদেশের কপালে পূর্ব দিগন্তে সাইদের কথা বলি, অমাবস্যার কালো মেঘ আবার উদিত হবে। একবার তো গেছে 18 বছর, এবার কিন্তু 36 বছর লেগে যাবে বলে দিলাম। তাই বলি, শিক্ষাঙ্গনে ছাত্রলীগের নামের সন্ত্রাসীরা যে মাথা ছাড়া দিয়া না উঠতে পারে, ওই দিকে ছাত্রদল, ছাত্র শিবির, ইসলামিক অন্যান্য সমমনা দলগুলোকে এক সূত্রে স্থাপন হয়ে আন্দোলন করতে হবে। আল্লাহ হাফেজ।